কোনো প্রকার যুক্তি তর্ক ছাড়াই ইসলাম মানতে হবে। তোমার যুক্তিতে যেটা আসবে সেটা মানবে, তোমার যুক্তিতে যেটা মেনে নিবে না সেটা তুমি মানবে না, এমন ইসলাম মানার তো তোমার কোনো দরকার নেই। হয় মানো নতুবা ছেড়ে দাও, কিন্তু এর পেছনে অত যুক্তি তালাশ করতে যাও না। ইতিহাস সাক্ষী রয়েছে, যুগে যুগে যারা যুক্তি তালাশ করতে গেছে অধিকাংশ ব্যক্তিরাই পথভ্রষ্ট হয়েছে। তোমার থেকে বড় জ্ঞানী, তোমার থেকে বড় যুক্তিবিদ ছিল ইবলিস শয়তান, আর ইবলিস শয়তান ভয়ঙ্কর ভাবে পথভ্রষ্ট হয়েছে। হ্যাঁ, শরীয়তের বিধানের পেছনে যুক্তি নাই বিষয়টা এমন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশের পেছনে যুক্তি নাই বিষয়টা এমন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের পেছনে যুক্তি নাই বিষয়টা এমন না। কিন্তু এমন যুক্তি রয়েছে যে যুক্তিগুলো তোমার মাথায় ধরবে না, যে তোমার এই সামান্য ব্রেনে, তোমার ওই সামান্য মেধায় ওই যুক্তি ধরবে না। যুক্তি আছে ঠিক, কিন্তু সে যুক্তি তোমার ব্রেনে ধরবে না। এই জন্য যুক্তি তালাশ করতে যাবো না। যুক্তি তালাশ ছাড়াই বিনা যুক্তিতে আল্লাহর বিধান মানতে হবে, শরীয়ত